বন্ধুরা প্রত্যেকে আরও একবার ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে। তো আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফোর্থ সেমিস্টারের যে পোয়েম রয়েছে সেটা হচ্ছে হক রোস্টিং। ফার্স্ট যে পোয়েমটা রয়েছে হক রোস্টিং, সেই হক রোস্টিং কবিতাটা আজকে তার বিষয়বস্তু আলোচনা করব। লাইন বাই লাইন প্রতিটা লাইন এবং ওয়ার্ডের খুঁটিনাটি আলোচনা করব এবং কবি পরিচিতি প্রত্যেকটা একদম পাই টু পাই আমরা লাইন বাই লাইন জানবো এবং বিষয়টা কি বিষয় আছে কবিতার মধ্যে আজকে জানবো। তাই এরকম তো ভিডিও শুরু করার আগে, ক্লাসে শুরু করার আগে যদি বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করো। এরকম ভিডিওগুলো আমার অনেক আগে দেওয়া আছে এবং কবিতাগুলো দিচ্ছি, আরও ভিডিও পাবে প্রত্যেকটা ক্লাসে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের। তো আজকে যেটা করবো কি না হক রোস্টিং। তারপর প্রথমে একটু বলে রাখি, দেখো হক রোস্টিংটা কি না, তোমরা প্রত্যেকে জানো হক মানে কি না বাজ পাখি। এটা কি বাজ পাখি, হক রোস্টিং। হক আর রোস্টিং শব্দের অর্থটা কি হচ্ছে না, এটা হচ্ছে কি কোনো বিশ্রাম করা, ঘুমিয়ে থাকা বা বাসায় থাকা, তাকে বলেছে রোস্টিং। ঠিক আছে, তো একটা বাজ পাখি তার যখন রেস্ট নিচ্ছে, মূল বিষয়বস্তু যেটা হচ্ছে একটা বাজ পাখি কি না এই গল্পের এই কবিতাতে যে একটি বাজ পাখি একটি আত্মকথা এখানে বর্ণনা করা আছে। একটি বাজ পাখির আত্মকথা এখানে বর্ণনা করা আছে, মানে অটোবায়োগ্রাফি, হকের অটোবায়োগ্রাফি বর্ণনা করা আছে, যেখানে এই বাজ পাখি ঠিক আছে তার নিজের শক্তি এবং আধিপত্য বিস্তার করছে। এই কবিতা দেখানো হয়েছে তার নিজের শক্তি এবং আধিপত্য বিস্তার করছে। সে কী করছে, এই হক রোস্টিং অর্থাৎ এই হক বাজ পাখি শিকার করছে, হত্যা করছে। এটাকে তার কাছে স্বাভাবিক ঘটনা বলে তার মনে হচ্ছে, মানে তার কাছে সে যেন নিজেকে গর্ব বা এই হত্যার মাধ্যমে নিজেকে গর্ব অনুভব করছে সে নিজের কাছে। এটা যে বলা হচ্ছে হক রোস্টিং। ঠিক আছে, এই বাজ পাখির একটি ঘুমে বা বিশ্রামের মধ্যে সে স্বপ্নটা দেখছে যে আমার কাছে এই হত্যাটাই আনন্দমূলক, তাই তার একটা আত্মকথা এখানে বর্ণনা করা আছে। কার লেখা? টেড হিউজের লেখা। ওকে, এবার টেড হিউজের একটু সংক্ষেপে একটু জেনে নেব। টেড হিউজ ছিলেন কে? দেখো বার্থ জন্ম কবে? 1930 সালে, দেখতে পাচ্ছি প্রত্যেকে। আর একজন ব্রিটিশ পোয়েট অফ 20th সেঞ্চুরি, অর্থাৎ বিংশ শতাব্দীর ব্রিটিশ পোয়েট ছিল একজন টেড হিউজ। ঠিক আছে, টেড হিউজ মৃত্যু কবে হয়েছে? 1998 সালে। ইনার সম্পর্কে এইটুকু আমরা জানলেই হবে মোটামুটি এখন। তাহলে টেড হিউজের বার্থ 1930, ব্রিটিশ পোয়েট অফ 20th সেঞ্চুরি, আর হবে ডেথ কি 1998। এবারে আমরা চলে আসবো কি হক রোস্টিংয়ের অ্যাবাউট দ্য পোয়েম, কবিতা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তা প্রথমে বলেছি যে অটোবায়োগ্রাফি অফ এ হক, তাহলে এটাই হক রোস্টিং, হক বাজ পাখির একটা আত্মকথা, এটার নাম হয়েছে হক রোস্টিং। ঠিক আছে, এক নম্বরে দেখো কি লিখেছে, ড্রামাটিক মনোলগ। তাহলে এটা একটা এই কবিতারই একটা কি বলা আছে, ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে তোমরা জানো যে একজন বক্তা থাকে আর সবাই শোনে চুপ করে। তাহলে এই যে ড্রামাটিক মনোলগ, এটা হুইচ এ হক স্পিক্স, যেখানে বাজ পাখি বলছে অ্যাজ এ সিম্বল অফ পাওয়ার, একটা ক্ষমতার প্রতীক হিসেবে, ডমিনেন্স মানে প্রাধান্য মানে ওই জোর, আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, মানে তার কাছে সব কিছু জন্য এই হত্যা করা হিংসা করা তার কাছে সব কিছু জন্য একটা প্রাধান্য পেয়েছে, নিয়ন্ত্রণ আছে এবং ক্ষমতার একটা প্রকাশ করছে, সে সিম্বল করছে। এই প্রশ্নগুলো এসিকিউর জন্য বা লং প্রশ্নের জন্য ভালো করে মনে রাখো। 2, দ্য পোয়েম এক্সপ্লোরস, তাহলে এই কবিতাটা এক্সপ্লোর করছে আমাদের কাছে কি থিমস অফ পাওয়ার অ্যারোগেন্স, তাহলে কি পাওয়ার অ্যারোগেন্স অহংকার ক্ষমতা, ন্যাচারাল অর্ডার, দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স, আর টিকে থাকার যে নিষ্ঠুরতা, মানে এই যে পাখিটা যেভাবে হত্যা করছে তার নিষ্ঠুরতার মাধ্যমে তার কাছে তার মনে হচ্ছে এটা গর্ব, আমাদের কাছে নিষ্ঠুরতা। তো ন্যাচারাল অর্ডার, অ্যারোগেন্স মানে কি তার কাছে অহংকার বা গর্বের বিষয়, পাওয়ার মানে শক্তি। তাহলে এই এক্সপ্লোর থিমগুলোকে মনে রাখতে হবে কি থিম করছে এখানে। 3 নম্বর লিখে দেখো, কবিতাটা কি 6 স্ট্যাঞ্জা আছে, 6টি স্ট্যাঞ্জাতে ভাগ করা আছে। 4 লাইন ইন ইচ স্ট্যাঞ্জা, প্রতিটা লাইনে প্রতিটা স্ট্যাঞ্জাতে 4 লাইন করে রয়েছে, 6 লাইনের একটা কবিতা। বুঝে গেল? তারপর দেখো পাবলিশ হয়েছিল কবে? পাবলিশ হয়েছিল ইন সেকেন্ড কালেকশন, অর্থাৎ এই টেড হিউজের সেকেন্ড কালেকশন। ঠিক আছে, দ্বিতীয় গল্প সংকলন, তার নাম ছিল লুপারক্যাল। মনে থাকছে তোমাদের? মনে থাকবে এই লুপারক্যাল, যেটা বইতে দেওয়া নেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই লুপারক্যাল প্রকাশিত হয়েছিল তার দ্বিতীয় গল্প সংকলন, কবিতা সংকলন, যেটা প্রকাশিত হয়েছিল 1960 সালে। তাহলে এটা প্রকাশিত হয়েছে কবে? 1960-এ সেকেন্ড কালেকশন লুপারক্যালে। লুপারক্যাল হলো, আমি লিখেছি এখানে দেখো লুপারক্যালে প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে হক রোস্টিংয়ের মানে অ্যাবাউট দ্য পোয়েম আর টেড হিউজের সম্পর্কে এই বিষয়বস্তুটা। তাহলে গল্পের মেন বিষয়বস্তু তাহলে কি হচ্ছে, এই বাজ পাখির নিয়ন্ত্রণ, প্রাধান্য, ক্ষমতা, এবং এক্সপ্লোর করছে কি না তার অহংকার, ন্যাচারাল অর্ডার, ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স মানে নিষ্ঠুরতা। তাহলে এই সব কিছুর মধ্যে দিয়ে সে যে আনন্দ বা পরিতৃপ্তিটা পাচ্ছে, এটা আমাদের কাছে এটা একটা কি নিষ্ঠুরতার মনে হয়, কিন্তু তার কাছে এটা খুবই আনন্দ অহংকারের বিষয়। তাই এটা বর্ণনা করা হচ্ছে হক রোস্টিং বলে নাম দিয়ে। এবারে আমরা লাইন বাই লাইন সেটাকে জেনে নেব। তো চলো আমরা লাইন বাই লাইন এবার জেনে নিই। প্রত্যেকে বই দেখো, বুঝতে পারবে
খুবই সহজ করে আমি মিনিং দিয়ে দেবো এবং সঙ্গে পাশে তার বাংলা মানেটাও আমি দিয়ে দেবো বই দেখে, ঠিক আছে? তো তার বাংলা মানেটাও আমি পাশে দিয়ে দেবো। দেখো প্রথমেই বলেছি, দেখো আই সিট ইন দ্য টপ অফ দ্য উড আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ? আই সিট অন দ্য টপ অফ দ্য উড মানে আমি জঙ্গলের চূড়ায় বসে আছি। মাই আইজ ক্লোজড মানে আমার চোখ দুটি বন্ধ। তাহলে এই যে পাখিটা, বাজ পাখিটা কোথায়? একদম শিখরে বসে আছে জঙ্গলের চূড়ায়, যার চোখ বন্ধ মানে সে বিশ্রাম নিচ্ছে বা ঘুমোচ্ছে এরকম একটা সময়, ঠিক আছে? ইন অ্যাকশন মানে কি না কোনো কাজ নেই। কি ইন অ্যাকশন মানে কোনো কাজ নেই। নো ফলস ফ্লাইং ড্রিম আর কি না কোনো মিথ্যা স্বপ্ন নয়, নেই মিথ্যা স্বপ্ন। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, এই হুকড হেড মানে কি, হুক মানে কি বাঁকা, তাহলে আমার বাঁকা ঠোঁট, হেড মানে মাথা, তো এখানে বলবো হেড মানে যে বাঁকা ঠোঁট, আর আর কি আছে না হুকড ফিট, আর এই বাঁকা পা, অর্থাৎ তার যে নখর বা নখের কথা বলা হচ্ছে, এই পায়ের কথা মানে কি নখের, আর হেড মানে বলা হচ্ছে ঠোঁটটাকে বলা হচ্ছে এখানে, বা মাথা বাঁকিয়ে, তাই এই বাঁকা মাথা বা ঠোঁট আর বাঁকা নখের ফাঁকে। অর ইন স্লিপ মানে স্বপ্নের মধ্যে রয়েছে। রিহার্স মানে কি বলতো, বলে না রিহার্সেল, ওই রিহার্স মানে কি মহড়া। পারফেক্ট কিলস অ্যান্ড ইট, আমি পুরো মানেটা একবার বলছি, যে স্বপ্নের ভেতর সে কেবল হত্যা আর ভোজনের মহড়ার স্বপ্ন দেখছে। তাহলে কি হচ্ছে মিনিংটা? আমি জঙ্গলের চূড়ায় বসে আছি, চোখ দুটি বন্ধ, কোনো কাজ নেই, মিথ্যা স্বপ্ন নয়, স্বপ্ন দেখছে আমার বাঁকা ঠোঁট আর নখের ফাঁকে কেবল শুধু হত্যা করা আর কি এক ভোজন মানে খাওয়ার একটা মহড়া হচ্ছে। হলো, এবার দ্বিতীয় চলে যাও স্ট্যান্ডাতে। দ্য কনভিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, উঁচু গাছের সুবিধা। কনভিয়েন্স মানে কি বলা হচ্ছে না সুবিধা, ঠিক আছে? উঁচু গাছের সুবিধা। দ্য এয়ার্স বুয়ান্সি অ্যান্ড দ্য সানস রে, বাতাসের ভেসে থাকা এবং সূর্যের যে রশ্মি বা সূর্যের কিরণ, আর অফ অ্যাডভান্টেজ টু মি, যেটা আমাকে খুব আশীর্বাদ করছে বা আমার কাছে খুব সুবিধা দিচ্ছে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, আর পৃথিবীর মুখ উপরে যেন আমি তা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি পৃথিবীর মুখটাকে। হলো, মাই ফিড আর লকড আপন দ্য রাফ বার্কস, আমার এই নখগুলো বা পাগুলো লক করা আছে মানে বাঁধা রয়েছে, মানে আটকে আছে রুক্ষ ছালের ওপর, অর্থাৎ রাফ বার্ক মানে কি রুক্ষ ছালের ওপরে বাঁধা আছে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এটা নিয়েছে দ্য হোল অফ ক্রিয়েশন পুরো সৃষ্টি নিয়েছে। নো টু প্রডিউস মাই ফুট অ্যান্ড ইচ ফিদার, আমার প্রতিটি নখর বা নখ এবং প্রতিটি পালক তৈরি করতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি আমার নখের সৃষ্টিকে বা আমার নখরে এই সৃষ্টিকে আঁকড়ে ধরে আছি, ঠিক আছে? এখন আমি এই সৃষ্টিকে বা নাও আই হোল্ড আমি ধরে আছি, ক্রিয়েশন মানে সৃষ্টিকে, ইন মাই ফুট আমার নখের মধ্যে, পায়ের মধ্যে আমি আটকে ধরে রেখেছি। অর ফ্লাই আপ, আর কি বলেছে দেখো, অর ফ্লাই আপ অথবা উড়ে গিয়ে, অ্যান্ড রিভিলড ইট অল স্লোলি, ধীরে ধীরে সব ঘুরি। তার মানে কি বলেছে, অর ফ্লাই আপ উড়ে গেলাম, অ্যান্ড রিভিলড ইট অল স্লোলি ধীরে ধীরে সব কিছু ঘুরে দেখছি। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, কি বলছে, আমি যেখানে খুশি হত্যা করি কারণ সবই তো আমার, এখানে সে নিজেকে মনে করে সব কিছু তার কাছে প্রকৃতিটা আমার, তাই সে যেখানে খুশি হত্যা করছে। আর কি বলেছে দেখো, দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, মানে আমার শরীরে কোনো রকম ভণ্ডামি নেই। সফিস্ট্রি মানে কি কোনো ভণ্ড বা এই ভণ্ডামি কিছু নেই। আর আছে যে মাই ম্যানার্স মানে আমার আচার আচরণ, মাই ম্যানার্স মানে কি হবে, মাই ম্যানার্স আর হলো টিয়ারিং অফ হেডস, মানে কি মাথা ছিঁড়ে নেওয়া, মানে এই যে কেটে নেওয়া, হত্যা করা, এটাকে বলা হচ্ছে আমার কাছে এই আচার আচরণ মানে তার মাথাটাকে ছেদন করে নেওয়া, ছিঁড়ে নেওয়া, ঠিক আছে? আর দেখো বলেছে পরের প্যারাতে বলেছে দ্য আলটিমেট অফ ডেথ, ঠিক আছে? আলটিমেট অফ ডেথ ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট। দেখো বলেছে দ্য আলটিমেট অফ ডেথ, সরি লেখা আছে যে দ্য অ্যালটমেন্ট, আলটিমেট নয় অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুই আমার কাছে বিধান, বোঝা গেল? মৃত্যু আমার কাছে বিধান। আর ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, আর কি বলা হয়েছে না আমার উড়ানের একমাত্র পথ সোজাসুজি, ডাইরেক্ট একদম সোজাসুজি। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, জীবিতদের হাড় ভেদ করে যাওয়ায়।
তার মানে বলছে যে শিকারটা করে জীবিতদের মাংস খায় বা হাড় ভেদ করে যায়। তাহলে আমার মৃত্যু আমার বিধান, আমার উড়ানের পথ একেবারে সোজাসুজি ডাইরেক্ট, জীবিতদের হাড় ভেদ করে যায়। আর বলছে নো আর্গুমেন্টস, কোনো তর্কের প্রয়োজন নেই, নো আর্গুমেন্ট, কোনো তর্কের প্রয়োজন নেই, ঠিক আছে। অ্যাসার্ট মাই রাইট, আমার অধিকার নিয়ে কোনো তর্কের প্রয়োজন নেই বলছি এখানে, মানে তার যে এই যে অধিকারগুলো এখানে কোনো তর্কের প্রয়োজন নেই। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে, বোঝা গেল, সূর্য আমার পেছনে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, আমি শুরু করার পর থেকে আর কিছুই বদলায়নি, কোনো পরিবর্তন হয়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো পরিবর্তন হতে দেয়নি, আমার চোখ কোনো পরিবর্তন হতে দেয়নি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি সব কিছু এমনই রাখতে চাই, মানে আমি যেভাবে রাখতে চাই সেভাবেই আমি রাখতে চাই। এই স্বপ্নের মাধ্যমে এই এত বড় একটা জিনিস সে ভাবছে। তাহলে হলো, তাহলে এই প্রতিটা লাইন বাই লাইন আমি তোমাদের বাংলা মানেটা বললাম। আবার ভালো করে দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের কাছে, যে বলা হচ্ছে মূল কথাটা হচ্ছে যে এই বাজ পাখি তা কি বললাম, যে তার নির্দিষ্ট পথে সে তার শিকার করছে, উঁচু গাছের ডালে বসে বসে মানে বিশ্রাম নিচ্ছে। আর এই স্বপ্নের মধ্যে একটা দেখছে এটা, যে আমার কাছে শিকার করা একটা গর্বের বিষয়, আমি যা করছি আমি তা করে যাব, আমার সমস্ত ক্রিয়েশন মানে সৃষ্টি যেন আমার তৈরি হয়েছে পা এবং নখের মাঝে। এইভাবে সে তার হত্যার একটা বর্ণনা করা হয়েছে। এটা একটা বাজ পাখির অটোবায়োগ্রাফি, ঠিক আছে। তো ভালো করে এটা পড়ো, বুঝতে পারবে যেটা বললাম ভালো করে দেখলে। তো ভালো লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করো। চলো পরবর্তী ক্লাসে পরবর্তী আবার কবিতা নিয়ে বা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। আর আরেকবার বলে রাখি, ভিডিও শেষ করে রাখি, যদি চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন করতে একদম ভুলবে না।